হুজুরের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওরে বাবা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা এই দেশে কে আছে আমি তো জানি না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে হলো বাংলাদেশের আনাচে কানাচে সব মানুষ যেরকম তাকে চিনে, বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন দেশে বহু মানুষ তারে, তবে কলকাতার বাংলাদেশিরা অনেক হুজুরই চিনে। বাংলাদেশি প্রবাসী ভাইরা চীনে বিভিন্ন দেশে আছে, এটা তারা ওই দেশই হলো না, তবে এক অর্থে বলা যায়, কারণ আমাদের প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশের সিটিজেনশিপ পেয়ে গেছে তারা ওই দেশই হয়ে গেছে, সেই হিসাবে অবশ্য আন্তর্জাতিক অনেকেই আছে, অর্থাৎ তারাও চিনে, তারাও জানে, তাও আবার খ্যাতি সম্পন্ন, মানে বিভিন্ন দেশে তার খ্যাতি আছে। যেমন ডক্টর জাকির নায়েকের কথা বলা যায় যে তাকে বিভিন্ন দেশে মানুষ চিনে। বাংলাদেশ ওলামাদের মধ্যে হাতে গোনা 2-4 জন এরকম হয়তো পাবেন যে তাদেরকে দেশের বাইরে অনেকে চিনে। এর বাইরে গণহারে যাকে তাকে আমরা আজকাল মানে মাহফিলের পোস্টারে যেই পরিমাণ শব্দের অপচয় হয়, এই মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে। এখানে যদি 2 নম্বরই হয়, এখানে যদি পাম্পট্টি দেওয়া দেই হয়, তাহলে মানুষ শিখবে এটা কি? গতকালকে মাহফিল, আমার নামের আগে একজন আল্লামা লাগাইছে, আমার কান টান সব গরম হয়ে গেছে সাথে সাথে। কিসের ওয়াজ টোয়াজ করবো? তাই লোকের থামায় বললাম, ভাই আমার নামের আগে কি লেখা আছে? আমার মাহফিলের যে ফরম আছে, আমার মাহফিলের জন্য আবেদন করতে হলে ফরমে 12টা শর্ত দেওয়া আছে। এর ভিতরে একটা শর্ত হলো আমার নামের আগে আমার নামের পরে কি থাকবে এটা আমার অফিস থেকে নিশ্চিত করতে হবে। একটা অতিরিক্ত শব্দ লিখলে ওই মাহফিলে আমি উপস্থিত হই না, হব না।